এবার কিন্তু চীন এবং মালয়েশিয়া এই দুইটা দেশের মধ্যে কোনোভাবেই মালয়েশিয়াকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, সবার নজর চীনের দিকে। না জানি কি চুক্তি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সবাই একটু ভয়ও পাচ্ছিল যে তারেক রহমান কি এমন কোনো চুক্তি করবেন যেখানে চূড়ান্তভাবে ভারতের বিরাগভাজন হবে এবং আমেরিকাও একই সঙ্গে ক্ষুব্ধ হবে। কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের একটা চাপ, যেখানে ভারতের হাইকমিশনার এসেই ঘোষণা করলেন যে ট্যুরিস্ট ভিসা চালু হবে এবং 28 তারিখ থেকে আবেদন নেওয়ার দিনক্ষণ তিনি ঘোষণা করলেন। তো এইরকম সময় বাংলাদেশ কি চাইবে ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে? যদিও কিছু অপ্রীতিকর বা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে, তারপরও কিন্তু সবার নজর ছিল তারেক রহমানের এই সফরের দিকে। প্রথম একদিন দুই দিন গেল, তার কারোর মধ্যেই তেমন কোনো ভাবান্তর নেই এবং কিছু এমইউ স্বাক্ষর হলো। সবাই ভাবলো যে কি এমন, কোথায় সেই তিস্তা মহাপরিকল্পনা যেটা নিয়ে ভারতের টেনশন ছিল না, তেমন তো কোনো ডিক্লেয়ার হলো না, তেমন কোনো চুক্তি হলো না। তারপরে পদ্মা ব্যারেজ অথবা দ্বিতীয় যমুনা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু, কোনো কিছুই তো কোনো ঘোষণা আসলো না। এমনকি বড় ধরনের কোনো অনুদান চীন বাংলাদেশকে দেবে তার সংকট কাটাতে, তেমনও কিছু পাওয়া গেল না। ঠিক যেদিন গতকালকে তারেক রহমান দেশে ফিরছেন, সাথে সাথে একটা বিশাল এক ঘোষণা, সবাই কিন্তু চমকে গেল। কি সেই ঘোষণা? মিয়ানমারকে যুক্ত করে বা মিয়ানমার দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য এবং ইকোনমিক করিডোর চালু করা। মুহূর্তের মধ্যে সবাই বুঝে গেল যে এটা একটা বিশাল ঘটনা। অনেকের কাছে মনে হতে পারে কি এমন একটা কানেক্টিভিটি, না, এই কানেক্টিভিটি মানে কি টোটাল মিয়ানমার হয়ে চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম একটা বিশাল দুয়ার খুলে যাচ্ছে। সবকিছু বাদ দেন, শুধু যদি মিয়ানমারকে ব্যবহার করে চীনের সাথে মানে পথ একটা তৈরি হয়, তাহলে বুঝতে পারেন এই রোহিঙ্গা সংকট কোনো সংকটই না। তখন মিয়ানমারও এই ইকোনমিক করিডোরের সাথে যুক্ত হয়ে যাবে এবং চীনের শুধু অর্থনৈতিক বাণিজ্যিক না, একই সঙ্গে সামরিক নিরাপত্তা যেমন চীনের তেমনি বাংলাদেশ দুই প্রান্তই উপভোগ করবে। এবং এর পাশাপাশি মংলা সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দর এটা তো আছেই। তার মানে পুরো স্থল যোগাযোগ এবং সমুদ্র বন্দর সবকিছু চীন যদি যুক্ত হয়ে যায়, তাহলে ভারতের কি অবস্থা হবে? সবচেয়ে বড় টেনশনের জায়গা কিন্তু ভারত। আমার ধারণা যে ভারতের ভেতরে এখন তোলপাড় শুরু হয়েছে। কি হয়ে গেল? অনেকে ভাবছিল যে সামরিক সহযোগিতা, সামরিক চুক্তি বা অন্যান্য তিস্তা মহাপরিকল্পনা, যেটা নিয়ে ভারত এবং আমেরিকার পশ্চিমাদের টেনশন, কিন্তু এগুলোকে বাদ দিয়ে এমন একটা বিষয় সামনে নিয়ে আসলো চীন, যেখানে বাংলাদেশ সাথে সাথেই সেটাকে সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের জন্য একটা বিকল্প, যেখানে ভারত বলতে গেলে বাংলাদেশকে অবরুদ্ধ করে ফেলছে, কখনো কখনো সে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, সে পুশিন ঘটাচ্ছে সীমান্তের নানা প্রান্ত দিয়ে। যখন কি উৎপাত, তখন বাংলাদেশের একটা বিকল্প রাস্তা দরকার ছিল, ভিন্ন দেশ দরকার ছিল, যেখানে ভারতের মতনই সে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন সহজে করতে পারবে। এখানে ভারতের বদলে চীন সামনে চলে আসলো। এটা তো বিশাল পাওনা। চীনের সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক করিডোর মিয়ানমার হয়ে, যেই মিয়ানমার চীনের বন্ধু, ভারতের বাংলাদেশের সাথে সম্পর্কটা বৈরী, সেটা শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে। কিন্তু সেই রোহিঙ্গা ইস্যুটা তো টোটালটাই নিয়ন্ত্রণ করছে চীন। চীন যদি চায়
যে বাংলাদেশ যদি রাজি হয় তাহলে এই রোহিঙ্গা সংকট চীনের পক্ষ থেকে মেটানো কোনো বিষয় না। কিন্তু চীন তো সুবিধা করতে পারেনি। হয়তো বাংলাদেশের সাথে বাণিজ্য এবং যে ইকোনমিক করিডোরের চিন্তা অনেকবারই করেছে চীন, কিন্তু ভারতের কারণে কি সম্ভব ছিল শেখ হাসিনা সরকারের কাছে এমন একটা প্রস্তাব দিতে? না, এটা অসম্ভব ব্যাপার ছিল এবং চীন ভালো করেই জানে যে এটা কখনোই বাস্তবায়িত হবে না। যেখানে তিস্তা ব্যারেজ, শেখ হাসিনা জানতো যে তিস্তার নদীর পানি বন্টন চুক্তি কোনোভাবেই সম্ভব না, সেখানে চীন এগিয়ে এসেছিল যে তিস্তা ব্যারেজ তারা করে দেবে, অর্থাৎ এমন একটা জলাধার করবে তিস্তার সেই ভারতের কাছাকাছি অবস্থানে, সেই সংযোগ স্থলে, যেখানে সারা বছর সেচ কাজ হবে, বিশাল পানি রিজার্ভার গড়ে উঠবে। কিন্তু না, সেখানেও বাগড়া দিল ভারত এবং শেখ হাসিনা সেটা মেনেও নিল। তো সুতরাং এইরকম যখন পরিস্থিতি, যেখানে বাংলাদেশ একসময় প্রস্তাব করেছিল শেখ হাসিনার সরকার চীনকে যে ঠিক আছে তোমরা এটা করে দাও, কারণ তোমাদের সেই সক্ষমতা আছে। ভারতের আপত্তির কারণে যেখানে শেখ হাসিনার সরকার সরে আসে, সেই সরকারের কাছে কিভাবে তারা বলবে যে মিয়ানমার দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য এবং ইকোনমিক করিডোর স্থাপন, এরকম তারা চিন্তাই করতে পারে না। কিন্তু এখন চিন্তা করছে, কারণ 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন একটা অনুকূল পরিবেশ এসছে চীনের তরফ থেকে, অবশ্যই বাংলাদেশের তরফ থেকে। এবং বাংলাদেশ ভালো করেই জানে যে আগে ভারত যেভাবে নানাভাবে বাংলাদেশ থেকে তার সুবিধা মতো অনেক কিছু নিলেও তার বাণিজ্য অন্যান্য বিষয়, যেহেতু বাণিজ্যের ভারসাম্য অনেক মানে একেবারেই ভারতের অনুকূলে, ঘাটতি, বাণিজ্য ঘাটতি ব্যাপক, সেখানে বাংলাদেশ যদি স্থল বন্দর ব্যবহার করে, স্থলপথে বাণিজ্য করে, কিছু আসে যায় না। কিন্তু সেই সুবিধাটুকু 5ই আগস্ট পট পরিবর্তনের পর কেড়ে নিয়েছে। সুতরাং বাংলাদেশের একটা বিকল্প রুট দরকার ছিল, বিকল্প একটা জায়গা দরকার ছিল যেখানে সহজে বাংলাদেশ বাণিজ্য এবং বিনিয়োগ বাণিজ্য করতে পারে। সেই জায়গার পথটা খুলে দিল কিন্তু চীন। ফলে এক অর্থে এই ঘোষণার মধ্য দিয়ে ভারত কিন্তু ধরাশায়ী হলো, ভালো মতো ধরাশায়ী হলো। এবং এটা নিয়ে নিশ্চয়ই আগামী দিনে ঝড় উঠবে, আলোচনা ঝড় উঠবে এবং অবশ্যই ভারতের প্রতিক্রিয়াও বোঝা যাবে দর্শক।